হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যের আদালতে নতুন গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে যেমন মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি রয়েছে, তেমনি যারা 8 পাস করে রয়েছো তাদের জন্য এখানে কিন্তু চাকরি রয়েছে। আজকের ভিডিওতে এই ডিটেলস নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। তবে ডিটেলস নোটিফিকেশনটিতে যাবার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, প্রথমে আমি এখানে ডিটেলস নোটিফিকেশনটি ওপেন করব, তারপর বিস্তারিত আলোচনায় আসবো। দেখো, ডিটেলস নোটিফিকেশনটি আমি ওপেন করে নিয়েছি। এই নোটিফিকেশনটি এসেছে সিটি সিভিল কোর্ট ক্যালকাটা থেকে। তো এখানে তোমাদের গ্রুপ সি পদে নতুন যে ভ্যাকেন্সির নোটিফিকেশান কিন্তু বার হয়েছে। দেখো, প্রথমে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেটি দেখে নাও। এখানে দুটো পদ রয়েছে, একটি হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই এলডিএ পদটির জন্য তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, বা এর সমতুল্য কোনো পরীক্ষায় যদি পাস হয়ে থাকো তাহলেও চলবে। এবং এর সাথে তোমাদেরকে কিন্তু অবশ্যই কম্পিউটারে একটি যে কোনো সার্টিফিকেটের কোর্স করে রাখা প্রয়োজন। এর সাথে কম্পিউটারে তোমাদের যে যে মানে টাইপিং, সেই টাইপিং তোমাদেরকে জানা প্রয়োজন। এর পদটি হলো সামান্স বেইলিফ। তো এখানে তোমাদেরকে দেখো, ক্লাস 8 যদি তোমরা পাস করে থাকো তাহলে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো, এই পদগুলোর জন্য তোমাদের বয়সসীমা কী হওয়া প্রয়োজন। এই পদগুলোর জন্য তোমাদের যে মিনিমাম বয়স সেটি কিন্তু 18 বছর হওয়া প্রয়োজন। আর ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে যারা ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা 43 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে 45 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য যে গভর্নমেন্টের ছাড় অনুযায়ী তোমরা এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। বাকি অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখানে যারা 40 বছর বয়সের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারো। আর এই যে বয়স, এটি 1/1/2025 এই তারিখের ভিত্তিতে কিন্তু এখানে দেখা হবে। এরপর দেখো, চলে আসি ভ্যাকেন্সি এবং এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে। দেখো, প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে এলডিসি বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এটি হচ্ছে একটি গ্রুপ সি এর পদ। এখানে মোট 12টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভের জন্য 2টি, ইডাব্লিউএসের জন্য 2টি, আনরিজার্ভ পিডাব্লিউডির জন্য 1টি, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানের জন্য 1টি, ওবিসি ইসি 1টি, ওবিসি বি ইসি 1টি, এসসি 3টি এবং এসটি 1টি। এখানে যারা সিলেক্টেড হবে তারা প্রত্যেক মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন কিন্তু পেয়ে যাবে। এরপর যে পরের পদ সেটিও একটি গ্রুপ সির এই পদ, এটি হচ্ছে সামান্স বেইলিফ। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং আরও একটি ভ্যাকেন্সি আসতে পারে। এখানেও একটি আনরিজার্ভের এবং একটি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানেও লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। প্রত্যেক মাসে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু বেতন দেওয়া হবে। এরপর দেখে নাও এখানে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে। যে এলডিএ পদটি রয়েছে বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সেখানে 3টে ধাপে তোমাদের সিলেকশন করা হবে। প্রথমে ফেজ 1 পরীক্ষা, যেখানে 1.5 ঘন্টা তোমাদের সময় থাকবে এবং 100 নম্বরের একটি এমসিকিউ টাইপের এখানে পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক থাকবে। এখানে কিন্তু প্রত্যেক নেগেটিভ ভুল উত্তরের জন্য হাফ নাম্বার করে তোমাদের নাম্বারও কিন্তু কাটা যাবে। এরপর দেখো, যারা ফেজ 1-এ পাস করবে বা কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2-এ জন্য তোমাদেরকে ডাকা হবে। এই ফেজ 2 এটি একটি ডেসক্রিপটিভ টাইপের, এখানে তোমাদেরকে লিখতে হবে। তো এখানে 50 নাম্বার রয়েছে ইংরেজির জন্য, 50 নাম্বার রয়েছে বাংলার জন্য। আজ 50 নাম্বারের যে ইংরেজি রয়েছে সেখানে তোমাদের লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন, এই 3টে থেকে মোট 50 নাম্বার আসবে। বাংলার ক্ষেত্রেও ঠিক তাই। আর এই ক্ষেত্রে তোমাদের 1 ঘন্টা টাইম থাকবে, তার মধ্যে তোমাদেরকে কিন্তু এই ইংরেজি এবং বাংলা কমপ্লিট করতে হবে। এরপর তৃতীয় নাম্বার ধাপে তোমাদেরকে এখানে রয়েছে 30 নাম্বারে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে বা ইন্টারভিউ, এবং 20 নাম্বারে তোমাদের একটি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টও হবে। তাহলে এই 3 ধাপে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3, এই 3 ধাপের মধ্য দিয়ে যারা এলডিএ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে সিলেকশন করা হবে। এরপর চলে আসি সামান বেইলিফ এর জন্য। এখানে প্রথমে তোমাদের একটি 100 নম্বরের পরীক্ষা হবে, সেটি হবে এমসিকিউ টাইপের। এখানে অ্যারিথমেটিক, ইংরেজি, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। এখানে
প্রত্যেক ভুল উত্তরের জন্য হাফ নাম্বার করে তোমাদের কাটা যাবে। এই প্রথম যে ফেজের পরীক্ষা তার জন্য তোমাদের 1.5 ঘন্টা কিন্তু সময় থাকবে। যারা এখানে কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেখানে 30 নাম্বার থাকছে তোমাদের ইন্টারভিউর জন্য। এরপর চলে আসো অ্যাপ্লিকেশান ফিজে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সামান বেলিফ এই দুটো পদের জন্যই যারা আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, আনরিজার্ভ ইএসএম বা আনরিজার্ভ পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য 600 টাকা করে এখানে কিন্তু চার্জ লাগছে, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 450 টাকা করে ফিজ কিন্তু দিতে হচ্ছে। তোমরা যারা যারা এই পদটির জন্য অ্যাপ্লাই করতে আগ্রহী তারা অবশ্যই অনলাইনে এই পদটিতে অ্যাপ্লাই করবে। এখানে দেখো দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারো। অন্য কোনো পদ্ধতিতে এখানে আবেদন হবে না, কেবলমাত্র অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করা যাবে। এই দুটো ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নেবে। এখানে যে আবেদন প্রক্রিয়া সেটি 28/1/2025 থেকে শুরু হয়ে গেছে, এবং 16/2/2025 এই পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারো। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।